আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। গত রবিবার রবীন্দ্র সরোবর থানা এলাকার কাকুলিয়া রোডের যে 55 তলা বস্তি, সেখানে অশান্তির ঘটনা ঘটে। পুলিশ এখনো পর্যন্ত 23 জনকে গ্রেপ্তার করেছে। অস্ত্র আইনেও মামলা রুজু করা হয়েছে। তবে এই ঘটনার যারা মূল অভিযুক্ত, অর্থাৎ দু তরফের যেহেতু ঝামেলা, দু তরফের যারা মাথা এই গন্ডগোলের, একদিকে সোনাপাপ্পু অন্যদিকে বাপি, তারা প্রত্যেকে অধরা রয়েছে। এমনকি যে আগ্নেয়াস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে, গুলি চলার অভিযোগ উঠেছে, গুলির খোল বা কার্টিজ খোল যে ঘটনাস্থল থেকে পাওয়া গেছে বা বোমা যে ঘটনা ঘটেছে, সেই আগ্নেয়াস্ত্র এখনো পর্যন্ত উদ্ধার হয়নি, এমনটাই সূত্রের দাবি। অন্যদিকে এই তদন্তের মাঝেই লালবাজারের তরফে দাবি করা হচ্ছে যে কোনো অভিযুক্তকেই বা এই ঘটনায় যারা যুক্ত বা যারা প্ল্যানার বা যারা প্ল্যান করেছেন, পরিকল্পনা করেছেন, কাউকে রেয়াত করা হবে না, প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। সেই জায়গা থেকে সোনাপাপ্পু গ্রুপের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, যার বিরুদ্ধে কসবা এলাকায় একের পর এক দাদাগিরি, রাহাজানি বা একাধিক অপরাধের সঙ্গে যুক্ত যে নাম বারবার উঠে এসছে অতীতে, মিন্টাই, তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা এবং রবীন্দ্র সরোবর থানার পুলিশ যৌথভাবে। মিন্টাই ছাড়া অ্যারেস্ট হয়েছে রনি এবং মামাই, যারা সোনাপাপ্পু গ্রুপের অন্যতম গ্রুপ মেম্বার বা গ্যাং মেম্বার। এই নিয়ে গ্রেপ্তারি সংখ্যা বেড়ে দাঁড়ালো 23। তবে এই ঘটনায় এলাকা দখলের লড়াই, এলাকার প্রমোটিং, ইমারতি সামগ্রী কেনা বেচা কার দখলে থাকবে, কে পুরোটা হ্যান্ডেল করবে, কে পুরোটা চালাবে, এই নিয়েই গন্ডগোল গত রবিবার সন্ধ্যাবেলা রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। 20 থেকে প্রায় 40 থেকে 50টি বাইক বাহিনী তাণ্ডব, ভাঙচুর চালানো হয়েছিল রীতিমতো রাস্তায়। পুলিশ যখন ঘটনাস্থলে যায়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছিল, পুলিশকে আটকে রাখা হয়েছিল। এই সমস্ত এই ঘটনার মধ্যেই যারা কিংপিন, যারা মাস্টার মাইন্ড, তারা কিন্তু এখনো পর্যন্ত অধরা রয়ে গিয়েছেন, তারা এখন ধরা পড়েনি। পুলিশ তাদের ধরার চেষ্টা জারি রেখেছে। এরই মাঝে যেটা বলছিলাম যে মিন্টাই কসবা এলাকা অন্যতম ত্রাস, সোনাপাপ্পু গ্রুপের মানে গ্যাং মেম্বার, তার বিরুদ্ধে একাধিক এর আগে অভিযোগ ছিল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা, বা যখন রবীন্দ্র সরোবর থানা হয়নি, যখন লেক থানার অন্তর্গত ছিল এই এলাকা, সেই সময় একাধিক গন্ডগোলে এই মিন্টায়ের নাম উঠে আসতো। তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং ধৃতদের আজকে আলিপুর আদালতেও পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে পুলিশের তরফে। এই কাকুলিয়া রোডের এই অশান্তির ঘটনায় আমাদেরও নজর থাকবে। কবে সোনাপাপ্পু বা বাপি, যারা মূল মাথা এই ইনসিডেন্টের বা এই ঘটনার নেপথ্যে, তারা কবে গ্রেপ্তার হচ্ছেন সেই বিষয়ে নজর থাকবে। আমরা আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব তারা গ্রেপ্তার হলে। আপাতত ধন্যবাদ।